জীবনে নতুনত্ব হ্যাঁ, শুরু করলেন। তাই প্রথমে হ্যাঁ। জানতে চাই আপনার অনুভূতিটা কেমন? অনুভূতি আসলে অনুভব করার এখন পর্যন্ত সুযোগ পাচ্ছি না, জানেন? আমি হচ্ছে কি মানে বিয়ের পর থেকে টানা কাজের মধ্যে, এবং সেও টানা কাজের মধ্যে। আমাদের নিজেদের মধ্যেই দেখা সাক্ষাৎ খুব কম হচ্ছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর হ্যাঁ, এই যে ঈদের কাজের প্রেশার দেখা যাচ্ছে, প্রতিদিনই আমি কাজে ব্যস্ত ছিলাম অলমোস্ট। আচ্ছা, আচ্ছা। একটু ভাইয়ার ব্যাপারে একটু জানতে চাচ্ছি আপু। ভাইয়া কি করে? ভাইয়ার সাথে ভাইয়া কি ইন্ডাস্ট্রির সে বাইরে হচ্ছে নাকি? গিয়ে এভিয়েশনের সাথে আছে, এভিয়েশন বাইরে। আচ্ছা, তাইলে একটু জিজ্ঞেস করতে চাই, ভাইয়ার সাথে পরিচয়ের সূত্রপাত কিভাবে? ৭-৮ ও, বছর আগে আমরা থেকে হচ্ছে পরিচয় কি, দেখছেন? হ্যাঁ, একই ইউনিভার্সিটিতে সেম সেমিস্টার আর কি। সে আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড ছিল। আচ্ছা, আচ্ছা। কোন ইউনিভার্সিটি আপু? উত্তর ইউনিভার্সিটি। উত্তরা ইউনিভার্সিটি। আর যেহেতু ফ্রেন্ড ছিল, হ্যাঁ, এইটা হচ্ছে হ্যাঁ। বিষয়টা জানতে চাই, সেটা হচ্ছে প্রেমের প্রস্তাবে কে প্রথম এগিয়ে এসেছিল? আমাদের মধ্যে আসলে পিওরলি একদম ফ্রেন্ডশিপই ছিল, এবং আম, আমাদের 7-8 বছরের একদম বেস্ট ফ্রেন্ড যেটা বলে সেরকমই ওকে। ছিলাম আর কি। আমাদের ইউনিভার্সিটি শেষ হয়ে যাওয়ার পরও ফ্রেন্ডশিপই ছিল। এরপর হচ্ছে গিয়ে আমরা দুজন না যতটুকু এগিয়েছি, তার থেকে হচ্ছে আমাদের প্যারেন্টস, আমাদের আশেপাশের মানুষজন, বন্ধু বান্ধব যারা, তাদের মধ্যে আর কি, তোর বিয়ে করিস না কেন, তোর তো বিয়ে করে ফেললেই পারিস, এরকম ব্যাপারটা ছিল আর কি। তো সেখান থেকে আর কি আমাদের মাথায় ঢুকেছে, আচ্ছা দেখি কেমন কি। আমি তারপর সেই অ্যাপ্রোচ করেছে বলা যেতে পারে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। বিয়ে তো হলো, 7-8 বছরের পরিচয়। এখন জানতে চাচ্ছি হুম। ভাইয়ার কোন কোনটা আপনার সব থেকে বেশি ভালো লাগে? বুঝিনি আমি আরেকবার। হ্যাঁ, ভাইয়ার সাথে 7-8 বছরের পরিচয়। তার কোন হ্যাঁ। গুণটা আপনাকে সব থেকে বেশি মুগ্ধ করেছে? কোন গুণটা? জি। আচ্ছা, সে প্রচন্ড রকম ভালো একজন মানুষ। এই জিনিসটা আমার সবথেকে ভালো লাগে, এবং খুবই অনেস্ট একজন পার্সন, খুব ভালো একজন মানুষ। আচ্ছা, আচ্ছা। বিয়ের বিষয়টা আগের থেকে সেভাবে প্রকাশ্যে আসেনি। এটা কি পরিকল্পিত ছিল নাকি পরিস্থিতির কারণে হুট করে করে নেওয়ার সিদ্ধান্ত? না, এরকম না। আমি হচ্ছে কি টানা 1 মাস অসুস্থ ছিলাম, জানুয়ারি মাসে আমি বিছানা থেকে উঠতে পারিনি। তারপর সুস্থ হলাম। সুস্থ হওয়ার পরেই হচ্ছে বাসা থেকে সবকিছু থেকে, যেহেতু আমরা চিন্তা করি সবাই একই কথা, যে শুভ কাজে দেরি কিসের। তারপর হচ্ছে বিয়ে হলো, এবং বিয়ের পর থেকে হচ্ছে বিয়ের পরপরই ইলেকশন শুরু হলো, তারপর রমজান শুরু হয়ে গেলো। তো জানানোর আসলে আমি স্কোপটা পাইনি, যে ইলেকশনের সময়ও জানানো যায় না, আর হচ্ছে রোজার মাসেও হচ্ছে ম্যাচ করে না। তো যখনই রোজাটা শেষ হয়ে গেছে, ঈদের দিনই আর কি আমি সবাইকে জানিয়ে দিলাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বুঝছি। হ্যাঁ। বিয়ের পরে অনেকে ইন্ডাস্ট্রি অনেক অভিনেত্রীরাই আছে যারা কাজে অনিয়মিত হয়ে পড়েন। আপনার ক্ষেত্রে কি তেমন কোনো হুম। সম্ভাবনা আছে নাকি আগের মতো নিয়মিত দেখা যায় খুব? না, আমি বিয়ের পর বেশি কাজে অ্যাক্টিভ হয়ে গেছি। আমার বেলায় উল্টা। সে খুব ইন্সপায়ার করে কাজে, কাজে আমার যাতে মনোযোগ আসে, সে খুব হেল্পফুল আর কি কাজের ব্যাপারে। তো বাদ দিচ্ছি মনে হয় না, বিয়ের পর আরো বেশি কাজের মাত্রা বেড়ে গেছে আমার। আচ্ছা, তাইলে একটু আচ্ছা, কাজের ব্যস্ততা নিয়ে যদি একটু বলতেন, এখন কি নিয়ে ব্যস্ত বেশি সময় পার করতেছেন? এখন বেশিরভাগ সময় হচ্ছে নাটকের কাজে। মানে এই মাসে প্রচুর নাটকের কাজেই ব্যস্ততার সময় যাচ্ছে আর কি। আর এছাড়া ওবিসি আছে, আচ্ছা, বাট আচ্ছা। নাটকটাই মেইনলি। আর আগে তো আমার 3টা সিনেমার কাজ শেষ করা ছিল, সেগুলো রিলিজের অপেক্ষায় আছি।